আপাতত কিছু করতেছি না। কি পর্যন্ত পড়াশোনা, কি পর্যন্ত? হেফজ ভাইয়া। শুধু হাফেজ? জি। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, শুধু ভাইয়া হাফেজ আমি আপনি? একটু কথা, জি জি, আমি ওই মানে আপনি মিলাদ কিয়াম, সরি, ঈদে মিলাদুন নবী তো বিষয়ে ভাই আপনি অনেক শুধু হাফেজ কথা সাহেব, আপনি বলেছেন, এগুলো। এই সকল বিষয়ে কি কিছু জি, বুঝেন? না না, আমি বুঝি না বুঝি, আমি তো মানে আমি তো তো বুঝেন না অবুঝ বুঝেন তাও আমার ভুল ধরতে একটু হবে না। নাকি? আপনি শুধু হাফেজ, এই না সকল বিষয়ে আপনি না কি না না, জ্ঞান রাখেন? আমি আমি আপনাকে বলি নাই যে এটা আপনার মানে হয়েছে, মানে আমি বলছি যে এই জিনিসটা আমার খারাপ লেগেছে। এটা আপনাকে আমি প্রশ্ন করতে চাইছি যে এটা আপনার পক্ষে কি বলা ঠিক হয়েছে? সেটাই তো বললাম, আহ, আপনি শুধু হাফেজ, তো ঠিক বেঠিকটা আপনি কতটুকু বুঝেন? আমরা আপনাকে তো আল্লাহ তাআলা আদেশ যেহেতু করেছেন না, ফাসআলু আহলাদ যিকির। আমরা যেহেতু মুসলমান না, আপনাকে বলছেন আমরা যেহেতু আরেকজন থেকে জানতে। আপনি আগে আমরা যেহেতু জানেন, মুসলিম, আমরা আপনি তো আগে পড়াশোনা করেন, কিতাবাদি আপনি আমাদের আগে কাছেও আলেম আছে। হন, তারপরে আপনি ভুল সরি ভাই, ধরেন। আমি বলছি কি যে কিতাবাদি এখন তো অনেক জেনারেল শিক্ষিত মানুষের কাছেও আছে, যেমন মোবাইলের সফটওয়্যারে অনেক কিছুই পাওয়া যায়, তাই না? আচ্ছা ভাই, সেটা তো পাওয়া যায়। আমি আপনাকে বললাম যে আপনি তো শুধু হাফেজ হইছেন। মোবাইলে তো দেখুন, জ্বরের আসলে ওষুধ, তারপরে ইসলাম ডেঙ্গুর ওষুধ ইসলাম সব তো মোবাইলে ইসলাম পাওয়া যায়, ঠিক না? ইসলাম মোবাইলে পাওয়া মানুষের, গেলে কি আপনি ইসলাম ডাক্তার? তো আপনার যদি কোনো না আলেমের না, বক্তব্যের উপর আপত্তি হয়, আপনি আগে পড়াশোনা করবেন, হ্যাঁ? পড়াশোনা করে আলেম হবেন, আপনি হয়ে আপনি তারপরে বলেন, সেটা আপনি আপনি ভুল বলেন ধরবেন। আপনার, আপনি, আমি আগে বলি আপনার কথাগুলো, আমি আগে বলি যে ভাই এগুলো কথা ঠিক বলবেন, হয়েছে না ভুল হ্যাঁ হয়েছে। হ্যাঁ আপনি বলবেন বলবেন, অবশ্যই। বলার আগে যতটুক হ্যাঁ, বলেছেন আপনি এতটুকুর বলবেন উপরে যে আমি কথা এগুলো বললাম। তাহলে বাবা তোমার বোঝার শুনেন, ভুল হয়েছে, অথবা বুঝার ভুল আমারই না, ভুল হয়েছে। প্রথমে যে হতে পারে তো, আপনি আপনি যত যে বড় আলেম হন ভাইয়া, আপনার ভুল বুঝার হতে ভুল পারে না। পরে, আমি যত বড় আলেম হই, আমি বড় আলেম না, আমার ভুল হতে পারে, কিন্তু আমার ভুল ধরার জন্য লোক আছে। আপনার না, হ্যাঁ আপনি না, হ্যাঁ, সেটা আমার ভুল ধরার লোক আপনি না। আপনি হুদা হাফেজ, আপনি কি আমার ভুল কিভাবে শোনেন ধরবেন? আপনার কাছে তো শোনেন কোনো শোনেন দলিল শোনেন, নাই। আপনি আপনি আমারটা কি ভুল কি দলিল, সঠিক সেটা আপনি কিভাবে বুঝবেন? সব সব প্রশ্নেরই উত্তর দলিল হয় না। কিছু প্রশ্নের উত্তর মানুষের বিবেক হয়, কিছু মানুষের বিবেক হয়, বুঝেননি? তাই তো? এখন হ্যাঁ হ্যাঁ, মানুষের বিবেক, হিন্দুরও বিবেক আছে। এখন আপনার বিবেক কি সঠিক না বেঠিক, সেটা এখন কিভাবে, হ্যাঁ হিন্দু, কিসের মাধ্যমে মাপা হবে? হিন্দু, হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি এই কথাটা ভালো বলছেন যে হিন্দুরও তো বিবেক আছে। জি। এখন আপনি একজন একজন খারাপ কথা বললো, হিন্দু কি বলবে যে এই কথাটা ভালো বলছেন? আপনি তাকে না, গালি দিয়েছেন, এটা ভালো হয়েছে, আপনি বলবে? কে হিন্দু বলবে? কি কোন ভালো হিন্দু কথাকে বলবে? ভালো বলবে? কোন খ্রিস্টান বলবে? বলেন। আরে ভাই, খ্রিস্টান তো বলবে না, এই জন্য তো খ্রিস্টানরা বলে মুসলমানরা জঙ্গি, হিন্দুরা বলে মুসলমানরা জঙ্গি, জাকির নায়েক জঙ্গি, তমুক জঙ্গি, তারা হ্যাঁ, তো ওই যে বলে। ওই যে আমি বললাম যে এই যে না এটা জেনে তার গালি দিলেন, বিবেক। এখন এটা কি সঠিক মানুষের করলেন? এটা হিন্দু। মানুষের বিবেক তো দলিল না। আপনার বিবেক তো আমার কাছে দলিল না। তো আপনার বিবেক দিয়ে আপনি যদি আমার কোনো কথাকে ভুল ধরেন, সেটা আমি মানতে তো বাধ্য না। তাহলে সমাধান হবে মানে কিভাবে? আপনি আপনি পাপ করছেন, আপনি ধরুন যে একটা পাপ করছেন, আমি আপনার ধরবো কেন? বিবেকে বলবে আমি না যেটা ধরবো পাপ? কেন? আমি কি পাপ করেছি কি করি না, সেটা তো কোরআন এবং সুন্নাহ যদি বলে পাপ, সেটা পাপ হবে। এখন আপনার বিবেক যদি বলে আমার এটা পাপ, সেটা তো আমি মানবো না। আমার পাপ তো কোরআন এবং সুন্নাহ ধরবে। কোরআন সুন্নাহর জ্ঞান যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি হুদা হাফিজ হইয়া হ্যাঁ। আমার ভুল ধরতে হিসেবে কি লাভ? শেষ পর্যন্ত তো আপনি আপনার বিবেক দিয়ে ভুল ধরতেছেন। তো আপনার বিবেক দিয়ে যদি সেটা ভুল হয়, আমার বিবেকে তো সেটা সঠিক বলছে। তো বিবেক দিয়ে বিবেক কিভাবে কাটবেন? কাটতে তো হবে মানে কোরআন আপনি সুন্নাহ দিয়া। আপনি যদি আপনি যদি এখন ধরেন, আমি তো না কিছু ভাই আমি ধরতে তো পারবো না ওইভাবে ভাই। আপনাকে বলতে আপনি আমার চাইলাম থেকে না, অনেক কিন্তু দূরে, আপনি আমাকে আপনাকে বলতে ধরবো বাধ্য করছেন। কিভাবে? ধরুন যে শোনো না, আপনি কোরআন ধরুন না, শরীফে লাথি আগে দিলেন ভাই, আগে কথা ধরুন শুনেন। যে আপনি কোরআন আগে শরীফে লাথি আমার দিলেন, কথা শুনেন ভাই। ধরুন যে আপনি আপনি কোরআন শরীফে লাথি দিলেন, এটা আপ আপ ভালো করছেন, তাই না? আপনি না, হচ্ছেন আমি একজন সাধারণ মানুষ, আমি ঠিক প্রতিবাদ আছে? করতে পারবো না। আপনি শুধুমাত্র না না, একজন হাফেজ। আপনি আমার হ্যাঁ, কথা আমি কি বলেছি, কোনটা বলেছি, কিভাবে বলেছি, সেটা বোঝার ক্ষমতা এখনো আপনার হয় নাই। সেজন্য আমার ভুল ভাই ধরতে আপনি হলে আপনি আগে পড়াশোনা করবেন, পড়াশোনা করে বুঝে আপনি তারপরে আমার ভুল আপনি ধরবেন। কি হাফেজ বললেন? হই আর যে আমি লাথি একজন মারার মানুষ, কথা তাই কি না? বললেন? না, একজন কথা হচ্ছে যে মানুষের কাজ আপনি, তো না। একজন সাধারণ মানুষের কাজ হচ্ছে জানা। তাকে আগে জানতে হবে, এরপরে জানাতে হবে। ভাই বুঝতে পেরেছেন? ভাই আগে আপনি শোনেন, জানবেন, এরপরে শোনেন জানাবেন। কথাটা, সাধারণ মানুষ আপনি, আপনার, আপনি মানুষ দেখেই যে আপনি আরেকজনকে জ্ঞান দিতে আসবেন, এই দায়িত্ব বা এই অধিকার তো আপনার নাই। আগে আপনি জানবেন, বলার আগে কেন জানতে সাধারণ হবে। মানুষকে, এই জন্য সাধারণ আপনি মানুষ না কি যদি নোংরা না, প্রতিবাদ করতে পারে না? সাধারণ মানুষ
সাধারণ মানুষ তাকে আগে জানতে হবে এটা অন্যায় আমি না আপনাকে ন্যায়। বলেও নাই যে আপনি অন্যায় করেছেন ভাই, আমি তো আপনাকে আরে বলেও নাই যে বাবারে, আপনি অন্যায় ওই করেছেন। পথে তো আমি এখনো যাই নাই। প্রথম যে আপনি যে ইচ্ছাটা করেছেন যে আপনি শুধু হ্যাঁ, একজন হাফেজ হয়ে আপনি আমার ভুল ধরতে আসছেন, এই ইচ্ছাটাই আমি আপনার, বলি নাই ইচ্ছা ভুল, করাটাই আপনার অন্যায় হয়েছে। আমি তো পরে আপনি বলি কি নাই রে ভাই আমি বলবেন ভুল সেটা তো ধরছি, পরে। ভুল ভুল ধরতে আসতে আমি তো বলি না, আমি আপনি বলছি আপনি বিষয়টা আমার খারাপ লেগেছিল। এই যে আমার তো খারাপ লেগেছে, এখন সেটা আপনি আমাকে বলতে আসছেন খারাপ আর লাগছে আপনি মানে কি বলেন আমি সঠিক যে এই দেখে আপনার বিষয়টা খারাপ ঠিক আছে। লাগছে? আরে শুনেন বাবা, আমার শুনেন কি শুনেন শুনেন। আমার আমি কথাটা আপনাকে সঠিক এই দেখে কি এক আপনার মিনিট এক খারাপ মিনিট এক মিনিট লেগেছে? প্লিজ 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 ভাই প্লিজ এক মিনিট sorry। বলেন। ধরুন যে আমি কিছু বুঝি না, ধরুন আপনার মতে আমি কিছুই বুঝি না, আমি একজন আমার মতে পাগল। কেন? আমি কি জানি আপনি বুঝেন না বুঝেন? আপনি নিজেই তো আপনি বলেন আপনি বললেন, হুদা আপনি হাফেজ। বললেন তো, আপনি এতক্ষণ বললেন না, আমি আপনি কিভাবে এতক্ষণ বললেন আমি না কিভাবে যে বলবো? তুমি আপনি হাফেজ, নিজের পরিচয় তুমি দিয়েছেন আমার আপনি কি শুধু জন্য করবে? হাফেজ। আপনি কোনো কিছু পড়াশোনা করেন নাই, কিতাবাদি। আপনি নিজেই তো বলছেন শুধু কিতাবাদি আমি শুধু কি হাফেজ বলছি আপনি। যে কিতাবাদি পড়ি নাই? আপনি না বললেন আমি কি শুধু বলছি হাফেজ কিতাবাদি আপনি? পড়ি নাই আমি? কিতাবখানে তাহলে বলেন কোন ভাই পর্যন্ত আমি পড়ছেন? কি বলছি যে আমি কিতাবাদি হাফেজ তাহলে হলে পড়া পড়া সেটা তো যাবে আমি না, এটা আপনাকে কোনো জিজ্ঞাসা নিয়ম আছে করেছি নাকি? আপনি কি পর্যন্ত পড়েন। আপনি বলছেন আপনি শুধু হাফেজ। তো কিতাব পড়লে বলেন কোন কিতাব পর্যন্ত পড়ছেন সেটা বলেন। আপনি না বললে আমি বুঝবো কিভাবে? তাহলে আপনি পরিচয় গোপন রেখে আচ্ছা, কথা বলেন কেন? বলেন কি পর্যন্ত পড়ছেন? আমার কোন কিতাব পড়তে হবে বলেন, কোন আপনার কিতাব কোন পড়তে হবে কিতাব ভাই? পড়তে হবে না, কি পর্যন্ত পড়ছেন সেটা বলেন। শোনেন, একজন কথা মানুষের ভুল পেঁচান কেন? ধরতে, আপনাকে আমি পরিচয় জিজ্ঞাসা একজন করেছি, মানুষের ভুল আপনি ধরতে বলেছেন আপনি শুধু হাফেজ। কিতাবাদি নিয়ে এখন বুঝতে হয় না বলতেছেন আপনি ভাইয়া। কিতাবাদি পড়েছেন, তো বলেন কি পর্যন্ত পড়ছেন। এখন আবার বলতেছেন কি কিতাব পড়তে হবে। সহি ভাই বুখারী আপনি পড়তে একজন হবে। সহি মুসলমানকে বুখারী যে পড়েছেন? মূল্যায়ন করা, সহি বুখারী আপনি পড়েছেন? নিজে মূল্যায়ন তো করবেন না, সহি আপনার বুখারী জন্য পড়েছেন? মানুষও মূল্যায়ন করতে পারে না ভাই। আর আপনি মূল্যায়ন, একজন হাফেজকে যে যেটুকু সম্মান সেটুকু আপনি দিতেই হ্যাঁ। পারলেন না, অথচ আরে আপনি বলেন বাবা, আমি নিচে আপনি না কম কিছু ইয়া, এখন বললেন যে এসে আপনি হ্যান ত্যান, কিতাব পড়েছেন। এগুলো বলেন আপনি। আপনি না কিতাব পড়েছেন, বললেন আবার কি কিতাব পড়ছেন? আপনি, আমি আগেই বলেছি ভাই, শোনেন, আপনার কিতাব কথাই তো ভাই অবশ্যই ঠিক নাই। পড়েছি। একবার বলেন শুধু হাফেজ, পরে বলছেন কিতাব পড়ছেন, পরে আবার বলেন যে কথা পাল্টাইতেছেন। বলেন কি কিতাব পড়েছেন আপনি, কোন পর্যন্ত পড়েছেন বলেন, পরিচয় দেন। সেই হিসেবে না আপনার সাথে আমি কথা বলবো। আপনি প্রথম বলেন শুধু হাফেজ, এখন বলেন যে কিতাবও পড়ছেন, কিতাব পড়েন নাই, কথা আপনি বলেন নাই। তো কি কিতাব পড়ছেন, কোন কিতাব পর্যন্ত পড়ছেন আরে বলেন। ভাই কিতাবের কথাই বাদ, না আমি না, কেন আবার আমি বাদ দিব কেন? আপনাকে আপনি মাত্র মুসলমানের বললেন, ফোন আপনি বাদ দিয়েছি। দিলেই তো হবে না, আমি তো বাদ দিব না। আমি বাদ দিব নাকি আপনি আপনি বললেই? আপনি শোনেন, আপনি আপনি এত শোনার তো টাইম নেই। কোরআন পড়েছে, হিফজ করেছে, এরকম একটা মানুষ পরিচয় দিল আর আপনি তাকে অপমান করলেন, তাহলে হলো অপমান আপনি কিভাবে কোরআনের করলাম? সম্মান দিলেন ভাইয়া? অপমান কিভাবে করলাম? বলেন। অপমান কিভাবে করা আপনি হলো? যে মূল্যায়ন করলেন না, মূল্যায়ন যে কি করলে হ্যাঁ আপনাকে হতে পারে মূল্যায়ন যে করা আপনি, হবে? মানে আপনি তাহলে বলতে হবে যে আপনি শুধু দেখেন হাফেজ যেহেতু অতএব আপনি কোরআনের তাফসীরও কইরা দেন, আমি একটা এটা আপনার উদাহরণ মূল্যায়ন দিই হবে। এই বিষয়ে, আনজিলুন আমি একটা নাসা উদাহরণ দিই। মানাজিলাহুম, আনজিলুন নাসা ভাই, মানাজিলাহুম, যার যে মর্তবা। আপনি শুধু হাফেজ, হ্যাঁ হ্যাঁ আপনি আমার 30 পারা তেলাওয়াত শুনেন, শুনে যদি ভুল থাকে ভুল ধরেন। আমি তেলাওয়াত শুরু করি সূরা আলিফ লাম থেকে, আপনি শুনেন। এটা আপনার হাফেজের কাজ। এখন আপনার হাফেজের তো কাজ না কোরআনের তাফসীর করা, মাসলা বের করা। কেউ মাসলা বললে সেই মাসলা আপনার খারাপ লাগছে সেই কথা ব্যক্ত করা তো আপনার কাজ না। আপনার যদি এই আমি কি কাজ করতে বলছি মনে ভাই চায় আপনাদের মাসলা, তাহলে আপনি আমি পড়বেন, মাসলার বিষয়টা বলি পড়াশোনা নাই, করবেন, পড়াশোনা করে তারপরে আপনি মাসালা আমি দিবেন। আপনার মাসালার বিষয় তো বলি না, আপনি আপনি সাধারণ জ্ঞানটা আপনার ভিতরে আছে রে ভাই। আপনি, আমি আমি তো তো মাসালা মাসালা বিষয় ছাড়া, বলি আমি নাই। তো মাসালা নিয়ে কথা বলছি। আপনি বলছেন যে আমার কথা আপনার খারাপ লাগছে, তো আমার কথা না না যদি না, খারাপ আপনি লাগে সবকিছু আবার বলেন মাসালার যে ভুল বিষয়ে হয় কথা নাই, তো ভুল বলেননি। আপনার কাছে ভুল যদি না মনে হয় তাহলে খারাপ লাগে কেন? ভালো কথা শুনলে আপনার খারাপ লাগবে, তো এটা তো শয়তানের আলামত। ইদা না না না, সাররাতকা আপনি বলছেন হাসানাতুকা এই যে ওয়া আপনি সাআতকা যে সাইয়্যাতুকা আপনি যে ফাআনতা পোস্ট মুমিন। করেছেন ভাই, ভালো কাজ ভালো আপনি লাগবে, যে খারাপ কাজ পোস্ট, খারাপ লাগবে, এটা হচ্ছে মুমিনের আলামত। এখন আপনি বলতেছেন আপনি আমার ভুল ধরেন নাই, আবার বলেন খারাপ লাগছে। তো ভুল না হলে আপনি, আপনার খারাপ লাগে কেন? সব সব ভুলই বিশাল ভুল না, কোনো কোনো ভুল আছে সামান্য, কিন্তু কিছু কিছু মানুষকে সামান্য ভুল খারাপ লাগে। ধরতেও তো সামান্য যেমন জ্ঞান থাকা দরকার। ভুল সামান্য না বড়, এটা যেমন আপনি আপনি কেমনে বলছেন, বুঝলেন? আপনার কাছে তো আপনি কিতাবের এলেম বলছেন, নাই। আপনি ভাই বলেছেন যে ভুল, মিলাদ কিয়াম এই করা যে আপনি মতো যে 50 শোনার চাইতে হ্যাঁ বেশি ভাইয়া ভালো, ভাইয়া উত্তম, শুনেন, এই তো আপনি মাসালায় তাই যেতেছেন, না? আবার কোন যে মাসালা নিয়ে আপনার কোনো ইয়া নাই। তো এগুলো তো মাসালা, আপনি এগুলো আপনি তো এই ধরনের মাসালা। কথা কেন বললেন আর এখানে? ভুল ছোট নাকি আপনার বড় কি সেটা বলার মাপার এটা জ্ঞান অধিকার তো আগে আছে? থাকতে হবে। ইসলাম কি আপনাকে অধিকার দিয়েছে ভাইয়া? ইসলাম কি আপনাকে অধিকার দিয়েছে যে মমতাজের গান শোনায় উত্তম আছে মিলাদ কিয়াম ইসলাম করাচ্ছে? আমাকে কি অধিকার দিয়েছে কি অধিকার দেয় না সেটার জন্য তো আপনার জ্ঞান থাকতে হবে, এলেম অর্জন করতে হবে। আপনি বলেন আমাকে জ্ঞান দেন, আপনি আপনি যদি আমাকে জ্ঞান দিতে পারেন তো আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার পথে আচ্ছা, চলে আসলাম। তাহলে কি এখন কি আপনি আমাকে শিখতে আসছেন নাকি অভিযোগ নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ।
ভাই আপনি প্রথমে এই কথা বললেই তো আমি না, এই বলতাম। কথা বললেই তো আপনি হবে না। পেঁয়াজ আপনি তো কথা বলেন। প্রথমে বলতেছেন যে আপনার একটা বিষয় আমার খারাপ লাগছে, তাহলে তো আপনি শিখতে আসেন নাই। হ্যাঁ, আপনার মন থেকে তো এটা হ্যাঁ, বাড়ি করতে আমি হবে আগে। শুনেন, এতক্ষণ আপনার কথা বলার উদ্দেশ্য কি আমার? আপনার মন থেকে এটা বাইর করেন যে একজন আলেমের বক্তব্য আপনার খারাপ লাগছে। আপনি আগে বলবেন যে আমি জানি না, জানতে চাই। খারাপ ভালো সেটা মন থেকে বের করতে হবে। আপনার খারাপ লাগার কি আছে? আপনার কাছে নাই এলেম, আপনি হুদা হাফেজ, তারপরও হাফেজও তো না ভালো করে। প্রশ্ন ধরবো কোরআন শরীফ থেকে? ধরবো? উত্তর দিতে পারবেন? বলেন, এখান থেকে তেলাওয়াত করেন, ওয়াইলুল কুল্লি আফাকিন আসিম, তেলাওয়াত করেন এখান থেকে। হ্যাঁ, পড়েন, শোনেন, এখন পড়েন, কথা এখন হচ্ছে দেখি না কি, আপনি হাফেজ যে হয়েছেন, দেখি হাফেজি কুদ্দুর হাফেজ আপনি, দেখি পড়েন ওয়াইলুল কুল্লি আফাকিন আসিম, পড়েন, আপনাকে আমি পড়েন, ইন্টারভিউ পড়েন। দিতে আসি না আপনার। কেন আপনি হাফেজ? আপনি তাহলে একটু কে যেগুলো মাপি না? যে লাইনের আপনি লোক সেই লাইনের কাজ করেন। আলাম তারাও কোরআন শরীফে কয়টা আছে বলেন? আলাম তারাও কয়টা আছে কোরআন শরীফে? হ্যাঁ, আমি সেই বিষয়ে আপনাকে আমি আমি আপনাকে বলি আপনাকে না, সেই আপনি বিষয়ে যে ধরতেছি, বিষয়ে বলেছেন কারণ আপনি যে সেই বিষয়ে লাইনের লোক উত্তর না, দেন। সেই বিষয়ে তো আপনার সাথে আপনি কথা বলা আমার মানানসই না। আপনি হুদা হাফেজ, আপনাকে আবার আপনাকে মূল্যায়ন চান। এই বিষয়ে কথা বলতে কে বলেছে আপনাকে? তা আপনাকে কে বলছে আমার সাথে এই বিষয়ে কথা বলতে? ভালো। আপনি আপনাকে কি কে বলছে? মমতাজের গানের কনসার্ট আপনাকে কে শোনেন ভাই? বলছে? আপনি কি আপনাকে মমতাজের গানের কনসার্ট শোনেন? আপনাকে কে বলছে আমার সাথে শোনেন এই কি বিষয়ে কথা বলতে? আমাকে? হ্যাঁ, আমাকে শয়তানে, কে বলছে? ইসলাম শয়তানে, বলেছে। শয়তানে। ইসলাম বলছে। ইসলাম বলছে না, ইসলাম কোথায়? বলেছে। কোন জায়গায় ইসলাম বলছে যে আমার সাথে অবশ্যই কথা বলছে। বলতে? কোন জায়গায় বলছে? ইসলাম কোন আপনি জায়গায় বলছে? আহ, আপনি 10টা বিষয় ন্যায় করেন কিন্তু একটা অন্যায় করেছেন, ইসলাম আপনাকে সেটা কোন জায়গায় আমাকে বলছে explain যে করেন। আমার সাথে এই বিষয়ে কথা বলতে? বলেন। আপনাকে আপনাকে কোন ইসলাম বলেছে যে মমতাজের কনসার্ট আপনি আগে শোনাই উত্তর ভালো, দেন, তারপরে মিলাদ আমি না কিয়াম উত্তর করাচ্ছে? দিব। আপনি আগে উত্তর দেন না, বলেন। আপনি আগে আচ্ছা, উত্তর দেন। মিলাদ কিয়াম যদি বেদাত হয় আপনি এই বিষয়ে বলতে পারেন না ভাই, আপনি আগে উত্তর দেন না। বুঝছেন? আপনাকে কে বলছে যে মিলাদ কিয়াম যদি বেদাতও হয় তাও আমি বলতে পারেন এটা ইসলামের কোথায় আছে? কে বলছে? কোন কোন আয়াতে আছে যে না, বেদাত হলেও মমতাজের বলতে পারবো কনসার্ট না? শোনা এটা কে বিদআত বলছে? না, মমতাজের কনসার্ট শোনা একদম হারাম, হ্যাঁ, হারাম, হারাম। হ্যাঁ, মিলাদ একদম কিয়াম করাও বেদাত, 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 হারাম, 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 নাজায়েজ, অবৈধ। না, মিলাদ কিয়াম করা হারাম নয়। বেদাত, আপনি কিভাবে বলবেন হারাম? কোথায় বেদাত। হারাম আছে? হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, বেদাত। আপনি মমতাজের বলতে গান পারেন শোনা হারাম, এটা কোথায় আছে? মমতাজের গান হারাম। শোনা হারাম কোথায় আছে? কোন আয়াতে আছে? কোন আয়াতে আছে মমতাজের গান মমতাজের শোনা গান হারাম? শোনা হ্যাঁ, আপনি কি জায়েজ? আপনি কি জায়েজ আরে বলবেন? আপনি বলেন না কোন আয়াতে আছে। বলেন, আমি জায়েজ আমি বলেন। বলবো কেন? আপনি আপনি বলেন, বলেন জায়েজ। আপনি আপনি বলেন। বলেন দেখি। কেন আমি বলবো? আপনি বলেন, আপনি বলেছেন তো। আমি কেন আপনি তো বলবো? আমি বলেছেন কি বলছি? এই তো বলছি যে মূর্খ মানুষ আপনি, শুধু হাফেজ, আপনার তো কথা বুঝার জ্ঞান নাই। আসছেন আবার আমি তর্ক মূর্খ, করতে। আমি মূর্খ না, আমি মূর্খ না, না, হুদা আমি হাফেজ মূর্খ। তাহলে কোরআন আপনি শরীফের আয়াত বলেননি। তো বলতে পারেন না। আপনি আলিফ লাম মিম বলেননি, থেকে আপনি পড়েন বলেন তো। না, আমি বলিনি। আলিফ লাম মিম থেকে ওরে পড়েন। ভাই, আপনি আলিফ হয়তো লাম মিম মানে থেকে তেলাওয়াত করেন। এখন কথা পাল্টাইতেছেন। কথা তো আপনি পাল্টাইতেছেন, আপনি আমি তো আগের কথায় পাল্টাইতেছেন। আছি। আপনার সাথে তো এখন ওই কথা তো আমি যাব না, কারণ আপনি তো মূর্খ মানুষ। হ্যাঁ, আপনি তো জাহেল। হ্যাঁ, হ্যাঁ, আমি মূর্খ হয়তো। হ্যাঁ, অবশ্যই মূর্খ। ওই যে একটা হুদা হাফেজ যে কোরআন মক্কার, শরীফের একটা অর্থ তর্জমা দেন, সে হ্যাঁ, তো জাহেল, মক্কার মূর্খ কুফাররা এরকম অবশ্যই। কথা বলতো ভাই। মক্কার কুফাররা এরকম কথা বলতো আচ্ছা, যে কি আপনি বলতো? একজন মূর্খ, মক্কার জাহেল, মক্কার মাজনুন। কই কাকে বলছে? মক্কার কাফেররা কাকে জাহেল বলছিল? নবীকে জাহেল বলছে মক্কার কাফেররা? রাসূলকে কোথায়? বলছে কোথায় জাহেল বলছে? ইন্নাকালা মাজনুন। মাজনুন বলছে, জাহেল আহ, বলছেনি। জাহেল কোথায় বলছে? আমি তো আপনাকে পাগল বলি নাই। পাগল আর মূর্খ কি কায়ের এক? বলেছে। পাগল আর মূর্খ কি এক? এই যে আপনি এই যে মূর্খতার পরিচয় দিচ্ছেন, আবার আসছেন ভুল ধরতে ভাই। অবাক, শোনেন, অবাক করা কাণ্ড। আপনি একটা বিষয়ে, আপনার নাই আপনি একটা জ্ঞান, বিষয়ে নাই ভুল সেন্স, বলেছেন, নাই কমন সেন্স, তারপরও নাই আপনি, বিবেক। কোরআন শরীফ হাফেজ হতেন সেটাও মিথ্যা কথা। আপনি হাফেজও হন নাই। আপনার সেন্স আছে আপনি হাফেজও হন ভাই? নাই। আপনার সেন্স আছে? আপনি তো আপনার হাফেজও সেন্স হন আছে? নাই। আপনি সাত পাড়ার বলেন প্রথম আপনার আয়াতটা সেন্স বলেন। আছে কিনা? সাত পাড়ার প্রথম আয়াত বলেন, বলেন। সাত 7 পারা, 5 পারা, 10 পারা সেটা আপনাকে বলেন পরে না, ইন্টারভিউ দিচ্ছি। বলেন। আপনি একটা বিষয়ে ভুল বলেছেন না না, সঠিক বলেছেন, আমি সেই ভুল বিষয়টা বলেছি আমার কি খারাপ বলি না সেটা লেগেছিল। তো ধরার ক্ষমতা আপনি আপনার নাই। বলবেন সে যে ভাই এই অথরিটি তো বিষয়ে আপনার নাই। আপনার, ভুল তো ধরবে যার কাছে এলেম আছে। আহলে এলেমের ভুল ধরবে। আপনি হুদা হাফেজ, আপনি কেমনে ভুল ধরেন? আপনি আপনি সহি তাবলীগ বোঝেন? আপনি সহি তাবলীগ কাকে বলে? আরে আপনি বাবা, বলেন তো সহি তাবলীগ কাকে বলে? বলে একটু বুঝা দেন তো আমাকে, আমি বুঝি না, একটু বুঝাই দেন ভাই। আপনাকে তো আমি বুঝাই এখন দেন। বুঝাবো না, কারণ আপনি তর্ক কেন করতে বুঝাবেন না? আসছেন। আপনি তো তর্ক করতে আসছেন, তর্ক করি নাই। তাহলে তো আপনি আমি বারবার তর্ক আপনাকে করতেছেন প্রথম ভালো করে বলেছি না। ভাই, আমি আপনাকে ভালো করে বলেছি হ্যাঁ, ভাই। আপনার একটা বিষয় আমাকে খারাপ লেগেছিল, হ্যাঁ, তো বিষয়টা কি হবে আসলে? বিষয়টা খারাপ লাগছে সেটা তো আমি বললাম যে বিষয়টা খারাপ লাগার জন্য যতটুকু এলেম দরকার সে এলেম তো আপনার কাছে নাই।
কাজে আপনার এই কথা বলার অধিকার নাই। মানে আপনি প্রথমে আমি এলেম আপনার অর্জন হাদিসগুলো করবেন, বুঝবো না। এলেম মানে অর্জন আপনি যে করে কোনো হাদিস তারপরে বললে বলবেন। বুঝতে পারবো না, তাই না? অবশ্যই। আমি যে কোনো হাদিস আপনি বললে বুঝতে পারবো না। জি, মানে আপনি যে কোনো হাদিস বা ইবারত হাদিস যদি তো বলেন আমি বুঝতে পারবো হাদিস না, তাই তো না? হাদিস তো বললে আপনি বুঝবেন, কিন্তু এখন শুনেন আগে হাদিস, তারপরে না আপনি না, আমি করবেন। বুঝতে পারবো না, আপনি বললেন না বুঝতে পারবো না। আপনার কে বলছে? আপনার তো বলছে আপনি পড়াশোনা করতে, আপনাকে বলছে আপনি পড়াশোনা করেন, বুঝবেন না আপনি কে তো বলছে? বললেন আমি মূর্খ, বুঝতে বুঝতে না জাহেল। পড়াশোনা করবেন, বুঝতে বুঝতে না আপনি পড়াশোনা বললেন না করবেন ভাই। আপনি। তাহলে আপনি কি বললেন এতক্ষণ, বলেন? কি বলছি আপনারে? আপনি এতক্ষণ শুনেন নাই বাংলা কি বলছি? আপনাকে বলছি হ্যাঁ যে বলছেন, আপনাকে জাহেল, বলছি মূর্খ, তুমি হ্যাঁ, বুঝবে আপনি না, তো তুমি জাহেলই। নিরক্ষর, আজীব কথা। অনেক আপনি কি কিছুই আপনি কি বলছেন। আলেম? আপনি বলেন, আপনি কি আলেম? বলেন। হ্যাঁ, আপনি একজন হাফেজকে জাহেল বলেন? তা হাফেজ কি? আপনার হা- আর আপনি হাফ- ওই যে কোন মিসাই জায়গায় আছে এটা যে হাফেজ ব্যবসা জাহেল করেন, না? তাই না ভাই? কোথায় আছে যে হাফেজ জাহেল না? এটা কোথায় আছে? আপনি তো হাফেজও না, একটা আয়াত বলতে পারবেন নাকি? আপনি বলতে পারবেন হাফেজ জাহেল আমি না? একটা আপনি তো আয়াত বলতে হাফেজও পারবো না। না, আপনাকে কেন আমি জানি আপনি বলবো? তো আমি হাফেজও আপনাকে না কেন রে ভাই, interview আপনি দিচ্ছি তো ভাই? হাফেজও না, আপনি তো হাফেজও না। মিথ্যা কথা বলেন কেন? কোন আয়াতের হাফেজ আপনি? কোন পাড়ার হাফেজ বলেন, আমি আপনাকে প্রশ্ন করব, দেখি আপনি হাফেজ কিনা। কোন পাড়ার হাফেজ আপনি? 30 পাড়ার আমি ভিতরে কোন পাড়ায় আপনাকে আছে যে আপনার? কথা কোন পাড়ার বলেছি, হাফেজ আপনি বলেন? আপনি বলেন না কোন আপনি পাড়ার এর হাফেজ মধ্যে আপনি? আরেকটা কেন বেড়ায় দিলেন আরে ভাই? ভাই, রাখেন, আপনি রাখেন। এলেম অর্জন করেন, তারপরে বিতর্ক করতে আসবেন। এলেম নাই, কালাম এলেম নাই, অর্জন হাফেজও না, করেছি। কিচ্ছু না, আসছেন তর্ক করতে। আপনাদের আসসালামু মতো আলাইকুম। ভিউ ব্যবসা